নমস্কার বন্ধুরা, আমি পল্লবী আর আমার চ্যানেলের একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি থালি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে প্রথমেই আছে পেঁয়াজকলি ভাজা। পেঁয়াজগুলিকে ছোট ছোট করে পিস করে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ঝাল ঝাল করে ভেজে নেওয়া হয়েছে। তার সঙ্গে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। শেষ পাতে ছিল কুলের টক। চচ্চড়িটা তো অলরেডি বানানো হয়ে গেছে, তাই আর এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তার সঙ্গে দেখুন বানিয়েছে আজকে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটাও বেশ অনেকটা বানানো হয়ে গেছে। দেখুন এখানে মশলা কষিয়ে এঁচোড়টা আর আলুটা সেদ্ধ করতে দেওয়া রয়েছে। এটা সেদ্ধ হয়ে গেলে দেখুন নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিয়ে হয়ে যাবে। দেখুন এখানে তরকারিটা আলুটা বেশ সেদ্ধ হয়েছে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু তবুও খানিকটা পরিমাণে আরোটা দরকার ছিল, তাই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন এটা নেড়ে চেড়ে আলুটাকে কয়েকটা মেরে নিচ্ছি, তাহলে তরকারিটা বেশ গা লাগা হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে দেখবেন যে কোনো তরকারির স্বাদ খুব বেড়ে যায়। এটা একটা আমিষ তরকারি, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ব্যবহার করা হয়েছিল, কিন্তু প্রথম থেকে শেয়ার করতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। দেখুন ঘিটাও দিয়ে নিলাম। এরপর নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরোটা তরকারির সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর সুগন্ধি দেয়। দেখবেন এতে তরকারির স্বাদ এবং খেতে সুগন্ধি দুটোই খুব ভালো হয়। তরকারিটা আমার নামানো হয়ে গেছে। এরপর মাছের রেসিপিটা বানিয়ে নেবো। দেখুন নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দেওয়া হয়েছিল। এরপর মাছগুলো ভাজার জন্য কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হলে মাছ ভাজতে খুবই সুবিধা হয়, তলা থেকে লেগেও যাবে না, মাছগুলো খুব ভালো ভাজা হবে। তেল গরম করে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ হলুদ আর নুন দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর দেখুন একটা সাইড ভাজা হলে তারপর উল্টাবো। মাছগুলো দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ সময় নেবো যাতে মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন বেশি পরিমাণে তেল নিইনি। আজকে মাছগুলো অন্যরকমভাবে ভাজবো, যাতে এটা একটু অন্য টেস্টফুল হয়। মাছের ঝাল ঝোল রেসিপি সমস্ত কিছুই তো শেয়ার করেছি। আজকে একটা অন্য ধরনের মাছ ভাজা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এইভাবেও মাঝে মাঝে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। এর জন্য লাগবে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। একটা সাইড আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি, হয়েও গেছে। এরপর এটাকে উল্টে অপোজিট সাইডটা ভাজতে দেবো। দেখুন খুব সুন্দর একটা ভাজা ভাজা দাগও চলে এসেছে। এটা খুব একদম কড়া করে প্রথমে ভাজার দরকার নেই, বা যেহেতু এটাকে আরও একবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। মাছগুলো নেড়েছি আমার একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি এটা তুলে নেবো। মাছের তেলটার মধ্যেই এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জিরেও দেবো। জিরেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু পরে দিলাম। আপনারা অবশ্যই প্রথমে জিরেটা দিয়ে নেবেন, তাহলে জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিলে বেশি ভালো সুবিধা হবে। দেখুন একদম মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা। তারপর নেড়ে চেড়ে ভালো করে একদম ব্রাউন করে ভেজে নেবো। এটাতে খেতে খুবই সুস্বাদু হয়, আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য তো খুব বেশ ঝাল ঝালও হয়। আর দেখবেন জ্বর বা ঠান্ডার মুখে এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। বেশি হাবে যাবে না, কিন্তু এই ধরনের ঝাল ঝাল একটু মুখরোচক খাবার কার না ভালো লাগে বলুন। আর দেখুন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে সমস্ত ওর লেয়ারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে ভাজা হবে। আর এর মধ্যে যেহেতু নুন আছে, তাই এক্সট্রা করে আর নুন দিলাম না। দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরেটা। এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর তেল যেহেতু যথেষ্ট পরিমাণে আছে, ভাজতেও খুব সুবিধা হবে। দেখুন বেশ সুন্দরভাবে একদম একটা করে চিড়ি হয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমরা যে মাছের পিসগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর আপনারা চাইলে এটা একদম টুকরো করে নিতে পারেন, বেশ ভর্তা টাইপের খেতে হয়, কিন্তু তাতে যেহেতু মাছের কাঁটাগুলো বাছতে একটু অসুবিধা হবে, তাই আমি এগুলো ভেঙে দিলাম না। কিন্তু এটা যদি একবারে ভেঙে মেখে দেন, তাহলে আরও বেশি সুস্বাদু হবে। দেখুন এইভাবে আমাদের মাছ ভাজাও রেডি হয়ে গেছে। এইভাবে আমি মিনিট 1-2 মতো রেখে তুলে নেবো। খুবই সুস্বাদু হয়, এবং এইটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ঝাল ঝাল হয়। আর শেষ পাতে তো কুলের টক ছিলই। চলুন আজকের থালিটা আমরা পরিবেশন করে নিই, আশা করি খুবই ভালো লাগবে। খুব সুস্বাদু এবং সিম্পল একটা বাঙালি থালি। প্রথমে নিচ্ছি গরম ভাত, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। ঝালের মুখে তো সমস্ত জিনিসই একটু বিস্বাদ লাগে, কিন্তু ঝাল ঝাল হলে বেশ খাওয়া হয়। এখানে নিয়েছি পেঁয়াজকলি ভাজা, তার সঙ্গে বাকি সবজিগুলোও নিয়ে নেবো। এখানে রয়েছে এঁচোড় আলুর ঝাল ঝাল একটা তরকারি,
খুবই সুস্বাদু হয়েছিল। ঘিয়ের গন্ধে তো আরও বেশি এটা টেস্টফুল হচ্ছিলো। যদিও এখন এগুলো দেশি এঁচোড় পাওয়া যায়নি, এটা হচ্ছে একটা জ্বালানি এঁচোড়, কিন্তু কালকে যে রেসিপিটা শেয়ার করবো ওটা একটা দেশি এঁচোড় আছে, ওইভাবে আপনাদের সঙ্গে দেখাবো। আর এখানে রয়েছে মাছের দিয়ে একটা চচ্চড়ি, সমস্ত পাঁচমিশালি সবজি দিয়ে। আর রয়েছে এই মাছ ভাজাটা, এটা তো খুবই সুস্বাদু হয়। এই পেঁয়াজটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। শেষ পাতে রয়েছে কুলের টক। ধন্যবাদ।